এদিকে আবার জুলাই সনদপত্র নিয়ে ফুঁসে উঠেছে সারা দেশ। ডক্টর ইউনূসের দেওয়া ঘোষণাপত্র কোনো রাজনৈতিক দল মেনে নিতে পারেনি। অবশেষে জুলাই ঘোষণাপত্র সম্পূর্ণভাবে বাতিলের ঘোষণা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্ষেপে উঠল ছাত্র জনতা। বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতীয় হতাশ। কারণ দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই। সন্তানের জন্ম তারিখ দুইটা হয় না, একটাই হয়, সেটা হলো আমাদের জন্ম তারিখ ৭১-এর। মনে করেছো একটা দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ, সেটি হলো জুলাই ঘোষণাপত্র ঘোষণা হলো, সেটি গ্রহণ করে নেয়নি কোনো দল বা কোনো নির্দিষ্ট লোক। দর্শক, জুলাই ঘোষণাপত্র এবার সম্পূর্ণ বাতিল ঘোষণা। ডক্টর ইউনূসের উপর খেপেছে বিভিন্ন দল মতের নেতাকর্মীরা। এবার কঠিনভাবে হুঁশিয়ারি জানিয়েছে আওয়ামী লীগ থেকেও। তারা বলেছে একটি দেশের বা একটি সন্তানের জন্ম হয় একবারই, দ্বিতীয়বার কোনো জন্ম হয় না। অর্থাৎ বাংলাদেশের জন্ম হয়েছে ৭১-এ, ২৪-এ কোনোভাবে জন্ম হয়নি। দর্শক চলুন এসব বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি যে কি হতে চলেছে, এবং রাজপথ আবারও কিন্তু গরম হতে চলেছে। ডক্টর ইউনূসের বিদায়ের ঘোষণা আসতে চলেছে। দর্শক কথা বাড়াবো না, এইমাত্র পাওয়া সেই ব্রেকিং নিউজটা আমরা দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন। এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন। এই সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করা রাষ্ট্রদ্রোহিতা। ইতোমধ্যে যে অপরাধ তোমরা করেছো সেই অপরাধের বিচার তোমাদের হবে। মনে করেছো একটা অর্ডিন্যান্স করে একটা জুলাই ঘোষণা করলে রক্ষা হবে। আরে বাবারা, বঙ্গবন্ধুর খুনিরা মোস্তাককে দিয়ে ১৯৭৫ সনের ২৬ সেপ্টেম্বর ইনডেমনিটি অর্ডিন্যান্স করেছিল। জিয়াউর রহমানকে দিয়ে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পার্লামেন্টে সেটা পাশ করেছিল। সর্বোচ্চ আদালত বলে দিয়েছে এটা অবৈধ, সবাই মিলে পাশ করলে হবে না। তোমাদের বিদেশ থেকে আগত ডক্টর রিয়াজ নিজে স্বীকার করেছেন যে আমরা সংবিধান ভঙ্গ করতেছি। তোমরাও যেটা করছো সংবিধান ভঙ্গ, তোমাদের ওস্তাদ ইউনূস যেটা করছেন সেটাও সংবিধান ভঙ্গ। আর সংবিধান ভঙ্গ করা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ন্যূনতম কোনো সুযোগ নাই। কোনো অপরাধ কখনো তামাদি হয় না। বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সংবিধান থাকবে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাকবে। নতুন বাংলাদেশ নামে কিছু নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ৩০ লক্ষ শহীদের রক্তের আখরে লেখা সংবিধান। এটা নিয়ে কোন রকম ঔদ্ধত্য স্পর্ধা দেখালে পরিণতি ভয়াবহ হবে বলে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা বিশ্বাস করে। সে সময় খুব দূরে নয় যখন তোমরা পালাবারও সুযোগ পাবে না। আসলে ৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের একটি কালো অধ্যায়, একটি কালো দিন, যেদিন বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, জাতির জনকের কন্যা জয়নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। তিনি যদি সেদিন রক্তপাত পছন্দ করতেন, তিনি যদি আন্দোলনকে দমাতে চাইতেন, বাংলাদেশের মানুষের কথাকে তিনি অগ্রাহ্য করতেন, তাহলে বাংলাদেশের ইতিহাস হয়তো অন্যরকম লেখা হতো। বাংলাদেশের প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনাই থাকতে পারতেন। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনা, আমি যাকে এখনো প্রধানমন্ত্রী বলবো, তিনি দেশের মানুষকে ভালোবাসেন। দেশের মানুষকে ভালোবাসেন বলেই জয়নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। অনেকেই বলেন জয়নেত্রী শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীকে রেখে বিদেশে চলে গিয়েছেন। আসলে ব্যাপারটি তা না। জয়নেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমরা সেদিন স্বচক্ষে দেখেছি, সেদিন স্বচক্ষে শুনেছি। আমাদেরও মানুষ আছে যারা পরিষ্কার করে বলেছে জয়নেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তবে সব কথা শেষ কথা, একটি কথা আমি বলবো, এই যে ৫ তারিখ এটা এই ইউনূস সরকারের, জঙ্গি সরকারের একটি মেটিকুলাস ডিজাইনের অংশ। সেদিন তারাই মানুষকে হত্যা করে জয়নেত্রী শেখ হাসিনার উপরে দায় চাপিয়েছেন। বাংলাদেশের এটা ইতিহাস হয়ে থাকবে। ৪,০০০ পুলিশকে হত্যা করা হয়েছে। আপনি জানেন, কয়েকদিন আগে একজন এই মেটিকুলাস ডিজাইনেরই একজন বলেছেন যে সেদিন আমাদের হত্যা করার উদ্দেশ্য ছিল ৫,০০০ মানুষ, কিন্তু আমরা হত্যা করেছি মাত্র ৪,০০০। সময়ের ব্যবধানে আমরা আরো ১,০০০ হত্যা করতে পারিনি। এটা কিন্তু তাদেরই একটা এনসিপির এক নেতা তার বক্তব্য বলেছেন। তাহলে এই যে পরিষ্কার স্পষ্ট কারা কাকে হত্যা করেছে, আপনি জানেন যে তারাই হত্যা করে জয়নেত্রী শেখ হাসিনার উপরে দায় চাপিয়েছেন। আমরা বিভিন্ন ভিডিও দেখেছি, এগুলো স্পষ্ট পরিষ্কার। একটা কথা আমি আরেকটা উদাহরণ দেই, যেটা দেখেন, হত্যার রাজনীতি যারা বলেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা পরিষ্কার করে বলি। আবু সাইদকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা ভিডিও ফুটেজে দেখেছি আবু সাইদ একজন ভালো মানুষকে
আবু সাইদ তখনও সুস্থ, তাকে হেঁটে হসপিটালে যেতে হয়েছে। তারপরে আবু সাইদকে হয়তো 15 ঘন্টা 16 ঘন্টা পরে আবু সাইদকে হত্যা করা হয়েছে। পরে আমরা খবর পেলাম আবু সাইদকে হত্যা করা হয়েছে। ঠিক এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে গোপালগঞ্জে রমজানকে, সুস্থ মানুষকে আমরা দেখেছি পুলিশের হাতে, সেই রমজানকে হত্যা করা হয়েছে এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে। এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড থেকে বাংলাদেশকে পরিত্রাণ পাবে? জননেত্রী শেখ হাসিনা যতদিন পর্যন্ত দেশে না ফিরবে ততদিন পর্যন্ত এই হত্যাকাণ্ড বাংলাদেশে, আমার মনে হয়, আমার ধারণা, এটা চলতেই থাকবে। বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। বাংলাদেশের মানুষ দুবেলা দুমুঠো ভাত খেতে চায়, শান্তিপ্রিয় মানুষ। এই শান্তিপ্রিয় মানুষ জননেত্রী শেখ হাসিনাকে হারিয়ে তার উদ্বিগ্ন, উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। আপনি জানেন, আপনি যেখানেই যাবেন, যার সাথেই কথা বলবেন, জননেত্রী শেখ হাসিনার জন্য তারা হাহাকার করছে, কখন জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরবে। এই বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আন্দোলন করে হোক, যেভাবে হোক, তারা জননেত্রী শেখ হাসিনার জন্য আন্দোলন করবে, জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে। আমার প্রত্যাশা, জননেত্রী শেখ হাসিনা আবার খুব দ্রুতই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন এবং বাংলাদেশের জনসাধারণকে, বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী হিসেবে তিনি মানুষের কল্যাণে কাজ করে যাবেন। আপনি দেখেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে মেট্রো রেল করেছে, পদ্মা সেতু করেছে, আপনি কর্ণফুলী টানেল করেছে, ঢাকা চিটাগাং রোডকে 4 লেন উন্নীত করেছে। এই যে জননেত্রী শেখ হাসিনার অবদান, আমরা সেখানেই চলাফেরা করি। জননেত্রী শেখ হাসিনার অবদানকে আমরা উপভোগ করে, ভোগ করে আবার জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি, ফ্যাসিবাদ বলি। এগুলো সত্যি আমাদের বাঙালি জাতির জন্য লজ্জাজনক। আমাদের মাথায় হেট হয়ে আসে জননেত্রী শেখ হাসিনাকে কিভাবে আমরা ফ্যাসিবাদ বলি। জননেত্রী শেখ হাসিনা একমাত্র নেত্রী যিনি দেশপ্রেমিক, যিনি দেশকে ভালোবাসেন, যিনি আরো 5 বছর আগে বলে গিয়েছেন, আমি যদি বাংলাদেশকে বিক্রি করি তাহলে আমি আজীবন ক্ষমতা থাকতে পারবো, কিন্তু আমি বাংলাদেশকে বিক্রি করতে পারবো না। এটা আমার দেশ, আমরা দেশের মানুষ। 30 লক্ষ মা বোনের শহীদ এবং মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে, সে দেশকে আমি বিক্রি করতে পারবো না। যার ফলে আজকে জননেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তবে আমরা যারা আছি বঙ্গবন্ধু সৈনিক, জননেত্রী শেখ হাসিনাকে দেশে তোর বাপ রাজাকার ছিল, তুই রাজাকার। না 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 না, ঠিক আছে, না না প্লিজ প্লিজ, না না প্লিজ প্লিজ, না না, নতুন রাজাকার। এই আওয়ামী লীগ থেকে কয় টাকা পাইছিস? এই ধরনের পাগল কেনেন না তো, এই ধরনের একটা উন্মাদ রাশিদের মামলা করার জন্য আবার তুই করে বলছিস হারাম। প্লিজ এটা কথা বলা ঠিক, কথা বলা ঠিক না, প্লিজ আমাকে না 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 না, উনি ওনার প্রতি সম্মান, আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে। নতুন রাজাকার, আওয়ামী লীগের ট্রেড এজেন্ট। না না প্লিজ প্লিজ, ঠিক আছে। যেহেতু আজকে সবাই একটা নতুন ফ্যাশন হয়ে গেছে, যেদিকে বেশি যায় সেদিকেই দৌড় দাও, এবং সবাই যদি একসঙ্গে দৌড় দেয়, এই যে রাশেদ খান দিয়ে আন্দোলন করার সময় আমি একটু প্রশ্নটা করেছেন, মনে করেন এটা রাজাকারদের আন্দোলন, আমার কথা বলতে পারি, রাজাকারদের দৌড়ছে, এটা রাজাকার আন্দোলনটা করতেছে, আন্দোলনের মুক্তিযোদ্ধারা করতেছে, সমস্ত রাজাকারের ফ্যামিলি করতেছে, সমস্ত রাজাকার ইনভলভের মধ্যে, সমস্ত রাজাকার যুদ্ধবিরোধী জামাত তারা এটা ইনভলভ। বাইরে কেউ আছে? রাশেদ খান কিভাবে কথা, আমাকে কথা বলতে দেন, আপনি শুনেন। রাশেদ খানরা যখন আন্দোলন করছিল তখন আমরা কি কথা বলেছিলাম, তখন আমরা টকশোতে কথা বলেছি, তখন আমরা বলেছি, এবং এই আন্দোলন মাঠে মারা যাবে তখন আমরা বলেছি, এবং সেটা শেষ পর্যন্ত তারা কম্প্রোমাইজ করেছে যে সংসদে বসে প্রধানমন্ত্রী বক্তব্য দিতে হবে। সংসদে বলে বক্তব্য দিয়েছে, বা শেষ হয়ে গেছে। কি বক্তব্য দিয়েছে? কোটাই মারতে, তারপর আন্দোলন বন্ধ হয়েছে। আমি অবশ্যই আপনাকে সম্মান দিয়ে বলছি, যারা আজকে শিক্ষার্থীরা আন্দোলন করছে এরা সবাই রাজাকারের সন্তান, 100% তারা মুক্তিযুদ্ধ বিরোধী। কি প্রমাণ আছে? পারিবারিক ঐতিহ্য দেখেন, তারা সন্তান তো, তারা আপনি দেখেছেন, আপনি যাচাই করেছেন, আপনি যাচাই করে বলছেন, দেখেন না। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ কিছু টকসের খণ্ড বিশেষ। এখন আপনারা বুঝতেই তো পেরেছেন জুলাই ঘোষণাপত্র ডক্টর ইউনূস যে পাঠ করেছেন, তবে বাংলাদেশের যে বিগত সংবিধান সেটা কিন্তু পরিবর্তন করা একেবারে অসম্ভব বলে ঘোষণা করে দিয়েছেন জেড.আই খান পান্না সাহেব। শুরুতেই আপনারা তার প্রতিবেদনটি দেখছিলেন। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামতকে, আসলে জুলাই ঘোষণাপত্র কি দেওয়াটা কতটা রাইট হয়েছে, কতটা হয়েছে আপনারা জানাবেন। আসলে জুলাই ঘোষণাপত্র দিলে কি বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।